পিএসডি ফাইল রেখে দেবেন এখন থেকে। আর এখানে যখন লোগোগুলো ব্যবহার করছেন, লোগোগুলোর একটা নির্দিষ্ট মাপে বসাতে হবে, তাহলে বেশি ভালো লাগবে। আচ্ছা আলভি, আপনার এই যে শপ নাও যে বাটনটা আরো সুন্দর হবে। বাটনটা আরো সুন্দর হবে, আর আপনার উপরের দিকের মার্জিন, নিচের দিকের মার্জিন, ডান দিকের মার্জিন, বাম দিকের মার্জিন, মার্জিন ঠিক নাই একটাও। ওকে ম্যাম। মার্জিন গুলো ঠিক করেন। ডিজাইনটা কি মোটামুটি হয়েছে? হ্যাঁ, ডিজাইন মোটামুটি ঠিক আছে। এই যে 30% অফ এরকম ব্যাচ পাবেন আপনি, পিএনজি পাবেন, পিএনজি ডাউনলোড করে বসাতে পারেন, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। আর অ্যালাইনমেন্টে একটু সমস্যা আছে, অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে। এই যে যেখানে প্যারাগ্রাফ একটা আছে, প্যারাগ্রাফের জন্য অ্যালাইনমেন্ট আছে, প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে, জাস্টিফাই করে দিতে হবে। আর ফন্ট নিয়ে আরো কাজ আচ্ছা করতে হবে, ফন্ট আরো ভালো হবে, আরো সুন্দর হবে। আর আগে মার্জিনটা ঠিক করেন, ঠিক আছে। মার্জিনটা একদমই ভালো লাগছে না, মার্জিনটা ঠিক করতে হবে। আর ফন্ট সাইজ কোথায় কত ব্যবহার করতে হবে, যেমন আপনার প্যারাগ্রাফের যে ফন্ট সাইজ এটা ছোট আছে, আবার নিচে আপনার ফোন নাম্বার আর মেইলের দুইটার ফন্ট সাইজ সেম রেখেছেন কি? দুইটা সেম রাখতে হবে। হ্যাঁ এবং হ্যাঁ ম্যাম, হ্যাঁ সেম আপনার ম্যাম, এইটা আর এইটা সেম। আইকন গুলো আবার মেপে নিতে হবে যে ঠিকঠাক আছে কিনা, সবগুলো চেক করে নিতে হবে। আচ্ছা ম্যাম। ওকে ম্যাম। ম্যাম আরেকটা আমি প্রবলেম ফেস করতেছি। বলেন। এইখানে এইটার উপরে ক্লিপিং মাস্কটা হচ্ছে না। ক্লিপিং মাস্ক হচ্ছে না? ক্লিপিং মাস্কটার জন্য বলেছিলাম কি, শেপটা, শেপটা কোথায় থাকবে, যেই শেপের মধ্যে ছবির অংশটা দেখা যাবে শেপটা নিচে থাকবে। আর ক্লিপিং এই মাস্ক যে ম্যাম আপনার এতটুকু শেপ দিয়ে তো ক্লিপিং মাস্ক হবে না, শেপটা তাহলে পুরাটা নিতে হবে, তাহলে ওই অংশটুকু এর মধ্যে দেখা যাবে। বুঝতে পারছেন? আচ্ছা ম্যাম, এটা এই যে শেপটা নিয়েছি সেটা পুরাটা নিতে হবে, মানে আপনার তারপরে ক্লিপিং মাস্ক করতে নিচে হবে। যে শেপটা থাকবে না, ওর মধ্যেই তো ছবিটা দেখা যাবে। এবার শেপটা যদি এতটুকু থাকে, তাহলে ছবি তো অতটুকুই দেখা যাবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? তাহলে এই শেপটা বড় করে নিয়ে, হুম। তারপরে ক্লিপিং মাস্ক করব। হ্যাঁ, শেপটা বড় করে নেন, মানে যতটুকু অংশ আপনার প্রয়োজন, যতটুকু আপনি দেখাতে চাচ্ছেন শেপের মধ্যে, শেপটা তত বড় নিতে হবে। আর তারপরে ইমেজটা ওর উপরে সেভাবে সেট করতে হবে যেভাবে আপনি দেখতে চাচ্ছেন। ওকে ম্যাম। ম্যাম আর হলো আমি স্ক্র্যাচ ডিস্ক ফুলের কারণে গতকালকে কাজ করতে অনেক লেট হয়েছে, ঠিক করতে করতে তো এই একটাই কাজ করতে পারছি ম্যাম। ওকে, আমি ঠিক আছে, তাহলে নেক্সট দিন এখন একটু বেশি করেন। করে করব। আচ্ছা, এখন তাহলে কয়েকটা করেন। আচ্ছা ম্যাম। ম্যাম আমি কাজ করছিলাম, একটু দেখবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, সবাই স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে দেখান। ম্যাম আমি আজকে 30% একটু কাজ আছে এই জন্য। প্রতিদিন এইভাবে হোমওয়ার্কের যদি আপনারা এক্সকিউজ দেন তাহলে হবে? হোমওয়ার্ক করতে হবে না? হোমওয়ার্ক না করলে হবে? আমি তো আজকে লিভ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বিকেলের ক্লাসে পসিবল হলে জয়েন করবেন তাহলে। বিকালে ম্যাম স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, দেখছি। ওকে। হুম। হুম, ভালো হয়েছে, তবে এই যে লার্ন মোর যে বাটনটা, বাটনটা আরো সুন্দর হবে। আর বাটনের এখানে অ্যারো চিহ্নটা চ্যাপ্টা হয়ে গেছে একেবারে, অ্যারো চিহ্নটার সাইজটা ঠিক নেই। আর এটা এই যে, সোজা একটা প্লে বাটন। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু বাটনটা বেশি লম্বা হয়ে গেছে না, হরিজন্টালি আর জি ভার্টিক্যালি ম্যাম। যদি দেখেন আপনি, তাহলে দেখেন একটু চ্যাপ্টা মতো হয়ে গেছে। আর এই যে লার্ন মোর আর যে ইয়েটা লিখছেন এর সাথে আপনার পিছনে যে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের সাথে অ্যালাইনটা ঠিক নেই। মানে এই অ্যারোর সাথে আপনার লেখাটার অ্যালাইন ঠিক আছে, কিন্তু এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে যে দুইটার অ্যালাইন করতে হবে না, সেন্টার অ্যালাইন, সেই অ্যালাইনটা হয় নাই ঠিক মতো। আর এরপরে আপনার প্রত্যেকটা এই যে এই পাশে যে অবজেক্ট গুলো আছে এগুলোকে সিলেক্ট করে একটা অ্যালাইন করতে হয়, রাইট সাইড থেকে অ্যালাইন। আর এখানে যে টেক্সট আছে এই টেক্সটটাকে প্যারাগ্রাফ থেকে জাস্টিফাই করতে হয়। আদারওয়াইজ ঠিক আছে, ভালো লাগছে, সিম্পল বাট ভালো হয়েছে। তারপর ম্যাম এই যে এটা গতদিন করছিলাম, গতদিন একটু সমস্যা ছিল, কালকে রাত্রে আবার এটা প্র্যাকটিস করছিলাম। ওকে। হ্যাঁ, এটা ভালো হয়েছে, আগের চেয়ে ভালো হয়েছে, কিন্তু এই যে দেখেন এখানে একটু ইরর আছে।
জি ম্যাম, একটু সাদা সাদা দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আপনি এতটুকু শেপ নিবেন না, শেপ বড় নিবেন, এটা তো নিচে থাকছে, ওটা তো দেখা যাবে না। প্রয়োজনে জি শেপটা ম্যাম। এতদূর পর্যন্ত আসুক, সমস্যা নেই, কিন্তু এই যে এরকম ইরোড থাকলে সমস্যা। আলাদা আলাদা লেয়ারে আছে, সমস্যা হবে না। ঠিক আছে। আর ম্যাম এই যে এটা করছিলাম। আচ্ছা, এটার হচ্ছে এই শেপ গুলো যদি এইভাবে দেন তাহলে এই পাশে তো কিছুই নাই, আরেকটু অন্যরকম কিছু ভাবতে হবে যাতে দেখতে আরো সুন্দর লাগে। বাম পাশের কাজগুলো ঠিক আছে, এরকমই থাকতে পারে। ডান দিকে এখানে ডিজাইন যদি করেন তাহলে হয়তো এই পুরোটাই একটা ডিজাইন থাকতে পারে এই অংশটুকু জুড়ে, অথবা এখানে একটা ছবি ব্যবহার করা যেতে পারে, দুরকমই হতে পারে। এখানে একটা ছবি দিলে হয়তো ফুলফিল মনে হবে। আচ্ছা ম্যাম, তাহলে একটা ছবি দিয়ে দেখি। হ্যাঁ, এখানে একটা ছবি দিতে পারেন। জি ম্যাম। আচ্ছা, আর কে কে হোমওয়ার্ক করেছেন? করছি ম্যাম, দেখাচ্ছি। আচ্ছা। ম্যাম টাইম লাগছে কিছু কিছু ক্ষেত্রে, মানে হুম। যখন মনে করেন পেইন্ট টুলের শেপ নিচ্ছি, আহ, তখন কি হচ্ছে, একবার কালার নেওয়া হয়ে গেলে আমি আর পরবর্তীতে কালার করতে পারছি না। মনে করেন যে আমি একটা শেপে, কালার করছি বাট মানে এটা একটা ভালো শেপ লাগছে না। নিয়েছেন, শেপে আবার কালার দিতে পারছেন না, তাই তো? জি। শেপে আবার কালার দিতে হলে শেপের লেয়ারে আসতে হবে এবং আপনাকে আবার ওই যে শেপ যে টুল দিয়ে নিয়েছেন সেই টুলটা নিতে হবে। ওই টুলটা ওই টুলে আসলে তখন আপনার ওই শেপটা সিলেক্ট হয়ে যাবে, তখন আপনি চেঞ্জ করতে পারবেন। ম্যাম এই যে এটা দেখছেন? আচ্ছা, একটু ওয়েট করেন, ম্যাম আমি একটু দেখি, একটু ওয়েট করেন। ওকে। আরেকটা আছে, ওইটা আমি, আর এই যে এটা করতেছি বাট এখনো কাজ চলতেছে আর কি। আচ্ছা, ঠিক আছে, এখানে। আর একটা আছে, আচ্ছা, ঠিক আছে, তাহলে আগে মানে কমপ্লিট একটা করুন করতে কাজটা। অনেক টাকা লাগে। একটা আপনাদের করতে এখনো গিয়ে কাজ আপনার টাইম বাকি লাগে। আছে, এই কমপ্লিট করেন। আচ্ছা, আপনি শেপ নিয়ে যেটা সমস্যা হচ্ছে শেপ নেন, আমি রিকালার কিভাবে করবেন বলে দিচ্ছি। কোনো একটা শেপে আসেন, শেপ সিলেক্ট করেন, বলে দিচ্ছি ওটা। ওকে ম্যাম, বাট আমার ওইটা কই গেল? আমার আরেকটা আরেকটা কই রাখছি খুঁজে পাচ্ছি না। ওকে নিয়ে আসি। আচ্ছা ম্যাম, দেখাতে হবে। এই যে পেন টুল, ওকে শেপ নিলাম। কন্ট্রোল মনে করেন এই যে এখান থেকে পাঁচটা কালার এটা সেভ করে রাখলাম। দিয়ে
ম্যাম এই যে এবার হচ্ছে কালার চেঞ্জ করব, দেখেন এই যে এবার কালার চেঞ্জ করবো কিভাবে? হ্যাঁ, আপনি আবার ওই টুলে আসেন, যে টুল থেকে নিলেন, শেপের যে টুল। কিন্তু পেন টুলে আসার পরে এই যে সিলেক্ট হয়ে গেছে, এখন আপনি ফিল কালারে যান, ফিল কালারে গিয়ে চেঞ্জ করেন, কালার চেঞ্জ হবে। মানে আপনি যে টুলে কাজ করেছেন সেই টুলে আপনাকে আসতে হবে। ম্যাম হ্যাঁ বলেন। এবার এবার হচ্ছে এবার চেঞ্জ করব, এই দেখেন শেপে এসে কিন্তু হ্যাঁ শেপ ওয়ানে আসলাম, হ্যাঁ, তারপরে সিলেক্ট করলাম, এইবার কালার চেঞ্জ করবো কোথা থেকে? স্টেপ ওয়ানে আসছেন, কিন্তু আপনাকে বললাম না এইমাত্র যে যেই টুল দিয়ে আপনি নিয়েছেন সেই টুলে আসতে হবে আপনাকে। ও ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার দেখেন ওপেন হয়ে গেছে। বুঝতে পারছি। একইভাবে যখন আপনি রেক্টাঙ্গেল শেপ নিয়ে কাজ করেন বা কাস্টম শেপ নিয়ে টুল দিয়ে কাজ করেন, তখনও সেম ভাবেই কাজ করতে পারবেন। ম্যাম ওই যে আমরা যখন হচ্ছে পিএসটা অন করি তখন হচ্ছে ওই যে আমাদের সেভ কাজগুলো দেখায় না? বলেন। বললাম যে আমরা যখন পিএস মানে ফটোশপটা অন করি হ্যাঁ প্রথমে, তখন আমাদের যে সেভ কাজগুলো দেখায় না? হ্যাঁ, সেভ না, ওই কাজটা, হ্যাঁ রিসেন্ট কাজটা বের করবো কিভাবে? রিসেন্ট ফাইলস আপনার এখান থেকেও পাবেন। ফাইলে যান, এই যে ফাইলে এখান থেকে দেখেন ওপেন রিসেন্ট ফাইলস, ফাইলে দেখেন রিসেন্ট ফাইলস দেখেন। এটা কেটে দেবো? ফাইল মেনু, ফাইল মেনুতে যান, জি। এই যে এখানে দেয়া আছে না ওপেন রিসেন্ট, ওপেন রিসেন্টের এই যে অ্যারো দেখাচ্ছে, এখানে আপনাকে সবগুলো শো করবে রিসেন্টে যা যা আছে। ওপেন রিসেন্ট, আর একটু নিচে, হ্যাঁ এখানে দেখেন যা যা রিসেন্টে আছে সবগুলো এখানে দেখাচ্ছে। আর রিসেন্ট ফাইল লিস্ট যদি ক্লিয়ার করতে চান, এই যে নিচে ক্লিয়ার করে দিলেই ক্লিয়ার হয়ে যাবে। এটা না, এটা না, ম্যাম এই যে এইটা ওকে, দেখছেন? হ্যাঁ দেখছি। আচ্ছা, অ্যাপেলের লোগোটা এখানে, লোগোটা এখানে মাঝখানে না দিয়ে লোগোটা অন্য জায়গায় দিলে ভালো হয় না? ওয়াজি দিলে ভালো লাগতো। লোগো যেভাবে দেয়া যায় সেভাবে। আর এই যে এই পাশে এই জায়গাটা ফাঁকা মনে হচ্ছে, এখানে আর একটা প্রোডাক্ট দিতে পারেন। এখানে হ্যাঁ, এখানে আরেকটা প্রোডাক্ট দিতে পারেন, বা প্রোডাক্টের ডেসক্রিপশন একটা প্যারাগ্রাফ দিতে পারেন, কারণ এই জায়গাটা ফাঁকা মনে হচ্ছে। না, অ্যাপেলের লোগোটা মনে করেন এখানেও দিতে পারতাম। আচ্ছা, আবার লোগোটা থাকুক, আচ্ছা এখানে যদি থাকেও, এখানে আপনি হয়তো একটা প্যারাগ্রাফ দিয়ে দিলেন যে এখানে হচ্ছে ডেসক্রিপশন দেওয়া আছে, যে প্রোডাক্টটার ডেসক্রিপশন, যেহেতু ও এই জায়গাটা ফাঁকা দেখা হ্যাঁ, যাচ্ছে, তা দেওয়া যায়। এখানে একটা প্যারাগ্রাফ দেওয়া যেতে পারে। জি ম্যাম, বুঝতে পারছি। এটা তো গতকালকে করছিলাম। আর এই যে এটা করতেছি। আচ্ছা ঠিক আছে, কমপ্লিট করেন। আর এটা মোটামুটি ভালো হয়েছে, বাট অ্যালাইনমেন্ট আর একটু ভালো করতে হবে। প্রথমটাতে আসেন, প্রথমটা। এটার হ্যাঁ, এটার এই যে ব্ল্যাক ফ্রাইডে এটা উপরে আছে অনেক, আর এখানে আপ টু 50% অফের নিচে কিন্তু বেশ জায়গা আছে। আর মার্জিনের কথা বলেছিলাম একটা, সেই মার্জিনটা যদি রাখেন তাহলে কিন্তু শপ নাও এর এই বাটনটা উপরের দিকে হতো। আর যদি এই মার্জিনটা ফলো জি করেন ম্যাম। তাহলে ঠিক আছে, কিন্তু মাঝখানের যে অংশগুলো, এটার কিন্তু এই যে দেখেন এখানে একটা গ্যাপ, এখানে অনেকটা গ্যাপ, এইগুলো একটু ঠিক করতে হবে, তাছাড়া ঠিক আছে। আর বাটনটা আপনি এখানেও রাখতে পারেন, সমস্যা নেই। যদি বাটনটা এখানে থাকে তাহলে তাহলে এটা এই আর যে এটা ঠিক থাকবে।
তাহলে আপ টু 50% অফটা আরেকটু নিচে নামাই দিতে পারেন। এই যে উপরের, এটা এই এই অংশটুকু আরেকটু নিচে নামাই দিলে হ্যাঁ তারপরে মাঝামাঝি হলে ঠিক হয়ে যাবে অ্যালাইনমেন্ট। আমি এই যে ব্ল্যাক যে ইয়াটা আছে না, বাটনটা, এই দুইটা বাটন, মানে উপরে একটা দেখেন যে হ্যাঁ হালকা করে দিচ্ছি, এইটার সাথে এটা হচ্ছে মানে মিলাই রাখছিলাম। আর হচ্ছে আহ, হ্যাঁ, এটা ইয়াটা, ঠিক আছে, এটা নিয়ে এর সমস্যা জন্য নেই, হচ্ছে কিন্তু এমন। একটু আর গেটটা একটু কম বেশি হয়ে গেছে তো, আপ টু 50% অফ, এটাকে একটু নিচে দিয়ে দেন তাহলেই হয়ে যাবে, একটু নিচে নামাই দিলেই হয়ে যাবে। আর এই স্পেশাল লেখাটা কি আর একটু বড় করে দিব? হ্যাঁ, তাও দিতে পারেন, স্পেশাল লেখাটা একটু বড় করে দিলে আর আপ টু 50% অফ এটাকে একটু নিচের দিকে দিয়ে দিলে কভার হয়ে যাবে। এখন কি ঠিক আছে? 50% অফ, আপ টু 50% অফ এই অংশটাকে একটু নিচের দিকে দেন। হ্যাঁ, হয়েছে, এবার অফটাকে নামায় দেন একটু, তাহলেই হচ্ছে। জি, আমার অ্যাপেলের এখানে হ্যাঁ, আপনার অ্যালাইনমেন্ট নিজের দেখে কনসেপ্টে নিচে করা। দিলে ভালো হতো। আহ, ভাবছিলাম ধরতে পরবর্তী সময় পাই। আচ্ছা ঠিক আছে, এখানে যারা যারা একটু হোমওয়ার্ক কমপ্লিট করেননি তারা এখন কাজ করেন, স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন। আপা আমার হোমওয়ার্কটা একটু দেখেন, অনেক কষ্ট করে করছি। হ্যাঁ, দেখছি। কষ্ট করা যাবে না। ওইটা একটু একটু কষ্ট করে নেক্সট আপনি একটু সেকেন্ড গ্রুপে যাবেন, মানে আমি তো আমি শেয়ার করতে পারছি না কোনো কিছু। আমি দেখছি। আমার একটু ভুলগুলো ধরাই দিতেন। আচ্ছা, হ্যাঁ, একটু অপেক্ষা করেন, ওপেন করতে তো একটু সময় লাগবে। ঠিক আছে ঠিক আছে। ফটোশপের স্যাম্পল নেওয়াটা অনেক ঝামেলা। তাহলে মোটামুটি সবকিছু সহজ। কারণ নিব সেটার জন্য আবার আগে স্যাম্পল নিয়ে তারপরে কপি করে তারপরে। আচ্ছা, আমার স্ক্রিন দেখেন মুজাহিদ, আপনার ডিজাইন গুলো আপনার আপনি এখান থেকে দেখতে পারবেন, আমার স্ক্রিনে ওপেন করছি। হুম হুম, আসতেছে, এখনো আচ্ছা, আসেনি। এখানে আপনার দেখেন, হ্যাঁ আসতেছে, এখনো মনে হয় আসেনি। কালো। এবার দেখা যাচ্ছে। হুম, বলেন। হ্যাঁ, এই যে মার্জিনটা, মার্জিন একটা ফলো করতে বলছিলাম, মার্জিনটা ঠিক করতে হবে। আচ্ছা। ফন্ট, ফন্ট আরো ভালো হবে, ফন্ট নিয়ে কাজ করতে হবে। আর আপনার এই যে বাটনটা, বাটনটা আরো সুন্দর হবে।
বাটনটাতে একটু সমস্যা হচ্ছে, দেখেন এখানে কিন্তু এই যে ইটালিক লেখা আছে, এখানে কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই, ডান দিকে বাদিকে স্বপ্নটা যে লেখা আছে রেক্টাঙ্গেল অনুযায়ী আরো সুন্দর হবে। আর এখানে হালকা একটু শ্যাডো ব্যবহার করলে আর একটু গ্রেডিয়েন্ট ব্যবহার করলে বাটনটা রিয়েলিস্টিক মনে হবে। আর ফন্ট নিয়ে কাজ করতে হবে আরো। মডার্ন ঠিক আছে, বাট ফার্নিচার লেখাটা মডার্ন আর ফার্নিচার এর সাথে খুব একটা ভালো লাগছে না, আরো বেটার হবে। আর এই যে 50% অফ, এটা একটা সুন্দর ব্যাচ তৈরি করতে হবে, অথবা আপনি পিএনজি যদি ডাউনলোড করে নিতে পারেন সেটাও নিতে পারবেন। এটা আরো আকর্ষণীয় হতে হবে, ডিসকাউন্টটা যাতে আগে বাটন। চলে যায় আমাদের। মার্কেটিং স্ট্র্যাটেজি, আমি যখন একটা অ্যাড দিচ্ছি তখন সেখানে ডিসকাউন্টটা যদি আকর্ষণীয় ভাবে না উপস্থাপন করতে পারি, সেটা যদি আগে চোখে না পড়ে, তাহলে কি ভালো লাগবে? সেটা ভালো লাগবে না। আচ্ছা, নেক্সট এটা। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এটা আইকন গুলো কোথা থেকে নিয়েছেন? এগুলো হচ্ছে flaticon.com এ এই আপনার পিএইচডি তারপরে এসভিজি অনেক ফাইল পাওয়া যায়, যেগুলো আমরা আগে থেকে নামানো অনেক ছিল, আইকন সেগুলো আছে। কপি করে হ্যাঁ, আমি সেভ ওটাই করা। জেনে নিচ্ছি আপনি কোথা থেকে। flaticon.com নামে একটা ওয়েবসাইট আছে, ফ্ল্যাট আইকন, এখানে আইকো অনেক ফন্ট আসাম। অনেক আচ্ছা আইকন পাওয়া যায়। আচ্ছা, এখানে আপনি এই যে প্যারাগ্রাফ যেটা লিখছেন, প্যারাগ্রাফের এটা হচ্ছে আর একটু জাস্টিফাই করে নিতে হবে, প্যারাগ্রাফে গিয়ে জাস্টিফাই করে নিতে হবে। আর এখানে কোনো লোগো পিএনজি ডাউনলোড করেও বসাতে পারতেন, এটাও ভালো লাগছে। আর এই যে এখানে শেপ গুলো নিয়েছেন, এগুলো আরো স্মুথলি হতে হবে, এই যে কর্নার দু একটা জায়গায় একটু কর্নার দেখা যাচ্ছে, এগুলো আরো স্মুথ হবে, আদারওয়াইজ ভালো হয়েছে। এটা কি কপি কাজ না নিজের কনসেপ্টে করছেন? এটা কি কপি কপি কাজ? কাজ, আচ্ছা, ঠিক আছে। মানে ডিজাইনটা দেখছিলাম, দেখে মোটামুটি মাথায় সেট করে নিছি, তারপরে নিজে নিজে করছি। আচ্ছা, এখানে দেখেন এই যে এখানে আপনার হচ্ছে আইকন গুলো দিয়েছেন আর এই যে একটা ওয়েবসাইটের নাম দিয়েছেন, এখানে কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই, এটা ছোট, এটা একটু বেশি দূরে চলে আসছে, সেক্ষেত্রে আপনি টেক্সটের ট্র্যাকিং বাড়ায় এটাকে সমান করে দিতে পারতেন। অ্যালাইনমেন্ট ঠিক নাই, এই প্রত্যেকটা অবজেক্টে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, এই যে বাম সাইড থেকে অ্যালাইন করতে হবে, ঠিক আছে? তাহলে আরো আচ্ছা, সুন্দর। আপনি যে যে ব্যাকগ্রাউন্ডে যে দাগগুলো দিচ্ছেন, ঠিক মানে আছে, বুঝছি। সার্কেল, তারপরে হচ্ছে সার্কেলটা হচ্ছে কি ইয়া থেকে দিচ্ছেন? এরকম কোন ব্যাকগ্রাউন্ড পাওয়া সার্কেলটা? যায়? আপনি কি ব্যাকগ্রাউন্ড ইউজ করছেন হ্যাঁ, নাকি? পাওয়া যায়, কিন্তু আপু, না না, এই বলতেছি, এইখানে আপনার কাছে আজকে একটা জিনিস শেখা আছে, সেটা হচ্ছে এই শেপ গুলো তৈরি করা এখানে পেন টুল দিয়ে। এখন এই শেপ গুলো তৈরি করতে আমার অনেক কষ্ট হয়েছে, এখন আপনি আজকে শিখাই দিবেন কিভাবে একটা বৃত্ত নিয়ে তার ভিতরে আর একটা ছোট বৃত্ত নিয়ে আমরা পাথ ফাইন্ডার ডিভাইড করে ফটোশপে এটাকে হাইড করতে পারি। আজকে একটু এটা দেখাই দিবেন, ফটোশপে কি তাহলে এই পেন পাথফাইন্ডার টুল দিয়ে আছে? করতে অনেক কষ্ট হয়েছে আমার। এখানে পাথফাইন্ডার হ্যাঁ, নাই, তবে সাবস্ট্রাক্টর গুলো তো ম্যাম ওগুলো ফটোশপে কাজ করা পাথ যাবে তাই না? ফাইন্ডার নাই, তবে ওই যে ডিভাইড ডিভাইড অপশন আছে। আচ্ছা, আগে কথা ফটোশপে বলতে ডিভাইড থাকি। অপশন দেখছিলাম আছে, আমি কাজ করতেছিলাম। আগে আমি বলি, আপনি পাথফাইন্ডারের কথা বললেন, সেই জন্য আচ্ছা, কিন্তু আমি বলেন। জিজ্ঞেস করছি যে পাথফাইন্ডার আছে কিনা, সেই জন্য জিজ্ঞেস করেছি, আমি তো বলিনি যে কাটা যাবে না, আমি কি বলেছি? Anyways, আচ্ছা, এখানে একটু হালকা গ্রেডিয়েন্ট ব্যবহার করলে আরো বেশি সুন্দর লাগতো, উপরের আর নিচের যে কালারের যে শেপটা দিয়েছেন, এটা আরো বেশি রিয়েলিস্টিক মনে হতো তাহলে, গ্রেডিয়েন্ট যদি ব্যবহার করা যেত। হুম। আচ্ছা, এখানে আলাদা করে ওয়েবসাইটে না দিয়ে একই সাথে দিতে পারতেন, যে টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক যেরকম দিয়েছেন সেরকম ভাবেই দিতে পারতেন। আর এখানে সবগুলো সমান হয় নাই, ফেসবুকেরটা একটু অ্যালাইন বড় মনে অ্যালাইন হচ্ছে। ঠিক নাই ম্যাম এখানে মনে অ্যালাইন হচ্ছে। ঠিক নাই, ফেসবুকেরটা একটু বড় মনে হচ্ছে আইকন। এই এই ফন্টটা কই পেলেন? কফি শপের? এরকম আমার নাই অনেক ফন্ট পাবেন। ম্যাম, ফন্টের জন্য যে ওইটা না বাংলা ফন্টের জন্য এটা অনেক মেবি মনস্টার্ট ফন্ট, মনস্টার্ট। ফন্টের জন্য অনেক ওয়েবসাইট আছে, আজকে কয়েকটা দিয়ে দিব আপনাদের গ্রুপে। ম্যাম, ফন্ট, আইকন,
কিছু টেক্সচার, তারপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু আচ্ছা, এটা দিয়ে রাখলে আমাদের জন্য আসলে ডাউনলোড করতাম। এই যে দেখেন এইসব জায়গাগুলো কিন্তু খুব স্মুথ না। এটা যদি পিএসডি তে দেখা যেত জুম করে, তাহলে এখানে বেশ কিছু এরর পাওয়া যেত আরো। আচ্ছা, এইগুলোই তো, আর বোধহয় নাই। আর নাই, আর নাই, পাঁচটা, এই পাঁচটাই করছি। ঠিক আছে। আর আমার টিমমেটদের বেশিরভাগ জ্বর টর আসছে, গ্রুপ মেম্বার। আচ্ছা, যাদের যাদের কাজ কমপ্লিট হয়নি তারা এখন কাজ করেন, স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন। এই ফোনটা দেখা না ঠিক আছে। ম্যাম আমি একটা প্রবলেম ফেস করতেছি, আপনি একটু দেখবেন। হ্যাঁ, বলেন। বলছি যে এখানে আমি একটা শেপ নেব। হ্যাঁ। আচ্ছা, একটা শেপ নিলাম, হ্যাঁ। কালার আছে, কালার থাক, এখানে শেপ নিলাম এবং একটা আমার ইমেজ আছে এখানে। আচ্ছা। আমি এখান থেকে ইমেজটাও নিলাম। আচ্ছা, ক্লিপিং মাস্ক করতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এইটা আমি এখন ক্লিপিং মাস্ক করতে যাচ্ছি। ক্লিপিং মাস্ক দুইটা করতে খুবই সিলেক্ট উপরে করে, হবে। ম্যাম আগে দুইটা তুমি যে সিলেক্ট করে, দুইটা সিলেক্ট করে করতে বলি নাই তো আমি? তাহলে ম্যাম দুইটা সিলেক্ট করে কি ক্লিপিং মাস্ক করতে বলছিলাম? আমি বলেছিলাম ক্লিপিং মাস্ক করতে হলে ছবিটা অবশ্যই উপরে রাখতে হবে, ছবিটা উপরে রেখে ছবির উপরে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করলেই হবে। ছবিটা উপরে দেন, রাইট ক্লিক করেন, ক্লিপিং মাস্ক করেন। এবার জি ম্যাম, হয়েছে? এটা একটু, হ্যাঁ ম্যাম এটা প্রবলেম হচ্ছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ম্যাম কেমন আছেন? জি ভালো আছি। ম্যাম আমি আজকে ফোন থেকে কানেক্টেড হইলাম আসলে, মানে কারেন্ট নাই, কালকে রাতে চলে গেছে, এখনো আসে নাই। তো পিসিতে পর্যাপ্ত চার্জ নাই, জন্য ফোন থেকে কানেক্ট হয়েছি। সমস্যা নেই, ফোন থেকে ক্লাস করেন আপাতত। ম্যাম রোটেটের কোনো ওয়ে আছে? কন্ট্রোল টি প্রেস করেন, কন্ট্রোল টি প্রেস করে কর্নারে আসেন, কর্নারে এসে দেখেন রোটেট করতে পারবেন। অথবা করতেছি রাইট, বাট দেখেন আমার রাইট ক্লিক করে দেখেন রোটেটের অপশন আছে। যেটা চাচ্ছি হচ্ছে না ম্যাম। এই দেখেন কিরকম ভাবে রোটেট করতে চাচ্ছেন? যে এই যে মাথাটা দেখছেন না, হ্যাঁ, তো এটা চাচ্ছি যে আমার এখানে আসবে। এই পাশে আসবে। তাহলে আপনি কন্ট্রোল হ্যাঁ, চেপে ড্র্যাগ করেন, তাহলে তো এই পাশে চলে যাবে। কন্ট্রোল চেপে এই যে মাঝখানে, মাঝখানে আগে কার্সরটা দেখেন, অ্যারো চিহ্ন আসবে, অ্যারো চিহ্ন আসলে কন্ট্রোল চেপে এই পাশ থেকে ড্র্যাগ করে ওই পাশে নিয়ে চলে যান। গতদিন শেপের ক্ষেত্রে দেখালাম না, একটা কাস্টম শেপের, ওরকম ভাবে কার্সরটা মাঝখানের পয়েন্টে আনেন, এখানে একটা অ্যারো চিহ্ন দেখাবে, এরকম একটা অ্যারো দেখাবে, এরকম একটা অ্যারো দেখাবে এখানে। হ্যাঁ, ওই অ্যারোটা তো এরকম দেখা আসছে কেন? সামনে select করে দিয়েছি। Could not transform the part because বুঝলাম না কি বললো। আচ্ছা, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে ফ্লিপ করার অপশন আছে। আচ্ছা, এই তো হয়ে গেছে। কিন্তু এটা তো শেপ ঠিক থাকছে না ম্যাম। আপনি রাইট ক্লিক করতে পারেন, এই যে মাপ এখানে দেখাচ্ছে কত ছিল আপনার, উইড কত ছিল। আচ্ছা দেখুন কত ছিল। আছে উপরে দেখেন উইড দেখাচ্ছে। কোথায়?
এবার যখন আপনি ড্র্যাগ করছেন তখন তো আপনাকে দেখায় যে কতখানি হলো। 100%। ও আচ্ছা, বুঝতে পারছি। লোক আছে তো অনেক। সেটা সেটা তো আমি এডিট করতে পারবো, তাই না? একটু স্লো কাজ করে এখন। ম্যাম, এই যে ইয়ার শেপ গুলার জন্য কি সার্চ করা যায়? কোন শেপ? ওই যে বাটন শেপ। বাটনের জন্য ব্রাশ হ্যাঁ, ব্রাশ পাওয়া যাবে এমন? ব্রাশ পাওয়া যাবে, আর তাছাড়া আপনার মানে এখানে আইকন দরকার না বাটন দরকার? বাটন। বাটন দরকার একটা। আচ্ছা, আপনি ফ্রি পিকে চেক করে দেখেন, ফ্রি পিকে দেখেন, হুম, এরকম হুম। অনেক পিএইচডি আছে, বাটন পিএইচডি লিখে সার্চ করেন, দেখেন বাটন পেয়ে যাবেন। ব্রাশ ব্রাশ ভরে লাগে, অনেকগুলা থাকে একসাথে।
স্যার। ফোনটা জানি খুললাম।
ম্যাম জি বলেন। দেখেন তো এটা। ওকে, স্পেশাল কপি, ঠিক আছে, 50% অফ। আচ্ছা, এখানে আপনার আরো কিছু জিনিস অ্যাড করতে হবে, যেমন ডিটেলস গুলো তো লাগবে এখানে। এটা ঠিক। ওগুলা ম্যাম ওই যে ডিটেলস বলতে তো হচ্ছে ওই যে ওয়েবসাইট ওইগুলা, তাই না? ওগুলো তো আর দিতে এই যে পারবো, সমস্যা নাই। 50% অফের যে শেপটা, এই শেপটাতে একটা স্ট্রোক দিতে পারেন, স্ট্রোক দিলে ভালো লাগবে। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে গতকালকে ওগুলা প্র্যাকটিস করতেছিলাম, তো হচ্ছে ওই যে শেপটা খুঁজে পাচ্ছি না। শেপ হচ্ছে ওই যে শেপটা যে ফোনের আইকন ওইগুলা দেখালেন না গতকালে, কাস্টম শেপ, ও- কাস্টম শেপ টুলে ওইটা কাস্টম শেপ। তো ওখানে গেলাম, তারপর ওই যে ওটা কি মানে ডাউনলোড করতে হবে আপু কিছু? ডাউনলোড করতে হবে না না, না, মেনুতে দেখেন আছে। ও আচ্ছা আপু, ঠিক আছে, আমি তখন দেখছি। আচ্ছা, যদি ঠিক না আছে, পান থ্যাংক স্ক্রিনশট দিন। ওকে। ম্যাম এখানে এখানে হচ্ছে এই যে এই কালারের একটা ইয়ে দিলে ভালো হতো না? রবিউল, ব্রাশ ছোট করে কাজ করেন, ব্রাশ অনেক বড় আছে। আচ্ছা ম্যাম।
আচ্ছা, এখানে রবিউল আর একটা বিষয় বলি যে আপনি এই যে ছবিটা কেটে নিয়েছেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই ছবিটা কাটা। সুতরাং আপনাকে এই নিচের অংশটা ব্যানারের নিচে পর্যন্তই রাখতে হবে, উপরের দিকে রাখলে এটা দেখতে ভালো লাগবে না। জি নিচ ম্যাম, তো ঠিক থেকে করতে। কাটা তো, এটা নিচের দিক থেকে অ্যালাইন করেন। আচ্ছা ম্যাম। এখন ঠিক আছে, তবে এখানে এই যে ফন্টগুলো আর একটু ছোট করতে হবে, ফোন নাম্বার আর আচ্ছা মেইল। ম্যাম। আর কালার গুলোও চেঞ্জ করে দিয়েন। দুইটা কালারের মধ্যে ম্যাম এখানে কেমন করতে কালার দেব? এখানে যেহেতু আপনি সাদা আর আরেকটা কালার ইউজ করছেন কমলা, সাদা দিতে পারেন। কয়েকটা কালার না ইউজ করে, বেশি কালার ইউজ না করে, দুইটা তিনটা কালারের মধ্যে থাকলে সবচেয়ে ভালো হয়। আইকন গুলোরও কালার চেঞ্জ করে দেন। কালার ওভারলে দেন, যেহেতু এটা একটা কি, এটা ফটো নাকি শেপ? এটা কি? এটা ফটো। আচ্ছা আচ্ছা, তাহলে কালার চেঞ্জ করে দেন। ম্যাম এটা ফন্ট না, এটা ফটো, হ্যাঁ, পিএনজি। আচ্ছা পিএনজি। কালারটা চেঞ্জ যদি এভাবে না হয় তাহলে কালার ওভারলে দিয়ে ট্রাই করতে পারেন। ম্যাম অপি কিভাবে দেব? বুঝি নাই, কি কি বললেন? ম্যাম কালার ওভারলে কিভাবে দিতে হয়? কালার ওভারলে ব্লেন্ডিং অপশনে গিয়ে দিতে পারবেন। ব্লেন্ডিং অপশন, আপনি আগে টুলগুলোর নামগুলো ভালো করে দেখবেন কোনটা কি। হ্যাঁ, কাস্টম শেপে ক্লিক করেন, কাস্টম শেপ টুল, এটাই যেটা সিলেক্ট আছে নিচে, একদম নিচেরটা। হ্যাঁ, এবার এই যে উপরে দেখেন এইখানে শেপ গুলো আছে, উপরে অ্যানোটেট দিয়ে দিয়েছি, এর ভেতরে দেখেন এই যে ফোল্ডার গুলো ওপেন করে করে দেখেন। আপনারটা 2020 ভার্সন, তো কি কি আছে দেখেন। ফোল্ডারের উপরে ক্লিক করলেই হবে, ফোল্ডারের পাশে যে অ্যারো চিহ্ন আছে ওখানে ক্লিক করলেই হবে। খেয়াল করেন, কোশ্চেনটা ছিল যে আমরা কোনো শেপ কিভাবে কাটবো, তাই না? শেপ কিভাবে কাটবো, তো আমরা এখান থেকে আগে শেপ নেই। যে কোনো শেপ নিতে পারি। আচ্ছা, এখানে আমি একটা ইলিপস নিচ্ছি, শিফট অল্টার প্রেস করে একদম রাউন্ড নিলাম, ছোট হয়ে গেছে। আচ্ছা, কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার নতুন করে করি। এবার ঠিক আছে, এটাতে আমরা একটা কালার দিয়ে দিব। এবার এই সেম শেপ কপি করেও নিতে পারি, অথবা আরেকটা শেপও আমরা এখানে আঁকতে পারি।
যদি এই সেম শেপ কপি করতে চাই তাহলে তো আমরা জানি যে অল্টা চেপে কপি করতে হবে। অল্টা চেপে কপি করে নিলাম, একটার উপরে আরেকটা রাখতেছি যাতে বোঝা যায়, ঠিক আছে? একটার উপরে আরেকটা রাখছি, রাখার পরে এটার আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। এই যে শেপে আসি, শেপ টুল, এখান থেকে কালারটা চেঞ্জ করে দেই, তাহলে বোঝা যাবে পার্থক্যটা। চেঞ্জ করে দিলাম। এই দুইটা শেপ নেওয়া হয়ে গেছে, তাই না? দুইটা শেপ নেওয়া হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই শেপ অনুযায়ী সাপোজ এই ব্লু কালারের যে শেপটা আছে এটাকে কাটবো। কোনটাকে কাটবো? ব্লু কালারের শেপটা কাটবো, ঠিক আছে? তাহলে এটা নিচে এতটুকু আমি রাখবো আর এতখানি কেটে ফেলবো, সাপোজ এরকম করে কাটবো। এই অংশটুকু থাকবে আমার, বাম পাশের এই অংশটুকু থাকবে সাপোজ, ঠিক আছে? তাহলে কি করব দেখেন, প্রথমে আমি এই যে লাল রঙের যে শেপটা আছে, এই যে এই থাম্বনেইলের মধ্যে এই যে এখানে কন্ট্রোল চেপে ক্লিক করছি, সিলেক্ট হয়েছে? সিলেক্ট হয়ে গেছে না? জি সিলেক্ট ম্যাম। হয়ে গেছে। এখন এই যে নিচের লেয়ারে আসবো, নিচের লেয়ারটাকে রেস্টারাইজ করে দিব। রেস্টারাইজ করলে এটা আর শেপে থাকলো না, পাত হয়ে গেল। এখন আমরা কি করব, ব্যাক স্পেস চাপবো। ব্যাক স্পেস চেপে এবার যদি আমি এই লেয়ারটা অফ করে দিই, দেখেন এটা চলে গেছে, কেটে গেছে। জি আর ম্যাম। একবার একটু বলবেন? আচ্ছা আমি আবার দেখাচ্ছি, প্রথম থেকে আসি। এই যে দুইটা শেপ আছে, হ্যাঁ, এবার সাপোজ আমি এই লাল রঙের শেপটাকে কাটবো, তাহলে লাল রঙের শেপটা নিচে দেই, নাহলে বোঝা যাচ্ছে না। এই অংশটা সাপোজ রাখবো আমি, হ্যাঁ, লেফট সাইডের এতটুকু অংশ রাখবো, আর এই পাশে যা আছে, এই পাশে তো আছে আসলে নিচে, তো আমরা এই অংশটা কেটে ফেলবো। কাটার জন্য কি করব, প্রথমে এই যে থাম্বনেইলের মধ্যে কন্ট্রোল চেপে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়েছে? জি ম্যাম। সিলেক্ট হওয়ার পরে নিচের লেয়ারটা শেপ আছে, শেপ থাকলে আমরা এডিট করতে পারবো না, এটাকে আগে রেস্টারাইজ করে নিব। রেস্টারাইজ করার পর আমার কোন লেয়ার সিলেক্টেড দেখেন, আমি যদি ব্লু কালার লেয়ার থেকে ডিলিট করি তাহলে কিন্তু ব্লু কালারটা যাবে, রেড কালারটা যাবে না। কিন্তু আমি তো রেড কালারটা কাটবো, তাই না? তাই রেড কালারের লেয়ার সিলেক্ট অবস্থায় আমি এই যে ব্যাক স্পেস চাপছি, ব্যাক স্পেস চাপার পরে এটা কিন্তু চলে গেছে। এবারে যে ডিসিলেক্ট করে নিলাম, আর এই উপরের লেয়ারটার দরকার নাই, উপরের লেয়ারটা এখন ফেলে দিতে পারেন। হইছে? ম্যাম। সবাই কি বুঝতে পারছি শেপ কিভাবে কাটবো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আর একটা উপায় আছে, আর একটা উপায়ও দেখাই দিচ্ছি। এই যে এখন আমাদের দুইটা শেপ না, এই যে দুইটা শেপ আছে, এই দুইটা শেপকে যে সিলেকশন, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, আমি এইভাবে সিলেকশন নিলাম, হয় নাই, সিলেকশন নিয়েছি, সিলেকশন নেওয়ার পরে লেয়ারে গেছি, লেয়ারে যাওয়ার পরে, আচ্ছা এটা সিলেকশনটা হয় নাই পারফেক্টলি, আমি আবার সিলেকশন করি। এইভাবে সিলেকশন মানে দুইটা লেয়ার সিলেক্টেড, ঠিক আছে? দুইটা লেয়ার সিলেক্টেড, দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে কম্বাইন শেপ দেয়া আছে, এখান থেকে আমরা সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, সামনের শেপটা মাইনাস করে দিবে। হইছে? বুঝতে ম্যাম পারছি আরেকবার একটু কিভাবে? দেখেন। আচ্ছা, এই যে দুইটা লেয়ার আমার সিলেক্ট করা, হ্যাঁ, দুইটা শেপ দুইটা লেয়ার সিলেক্ট করা, এবার আমি লেয়ারে যাচ্ছি, লেয়ারে গিয়ে কম্বাইন শেপ লেখা আছে, এখান থেকে ইউনাইট যদি করি তাহলে দুইটা এক হয়ে যাবে, সাবস্ট্রাক্ট যদি করি তাহলে কেটে যাবে। আর এই যে এখানে বলছে ইউনাইট শেপ টু ওভারল্যাপ, মানে এই মাঝের অংশটুকু রেখে দুই পাশেরটা কেটে দিবে। আর সাবস্ট্রাক্ট শেপস টু ওভারল্যাপ যদি করি তাহলে মাঝের অংশটুকু কেটে দুই পাশেরটা থেকে যাবে। আমরা যদি ট্রাই করে দেখি, ইউনাইট করলাম, দুইটা একসাথে হয়ে গেছে না? আবার আমি জি লেয়ারে যাব, ম্যাম। আবার লেয়ারে গিয়ে কম্বাইন শেপ থেকে এই যে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, শুধু ফ্রন্টেরটা চলে যাবে। আবার যাই লেয়ারে, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে এসে আবার গেছি ইউনাইটেড শেপস টু ওভারল্যাপ, ইউনাইট শেপস টু ওভারল্যাপ, এই যে মাঝখানের অংশটুকু ইউনাইট করছে, বাকি অংশগুলো কিন্তু নাই হয়ে গেছে। আবার যাই লাস্টেরটা দেখি, ম্যাম এই সাবস্ট্রাক্ট শেপস টু ওভারল্যাপ, মাঝখানে ওভারল্যাপিং অংশটা কেটে দিয়েছে আর দুই পাশের অংশটা রয়ে গেছে। বুঝতে পারছি কি সবাই? জি জি ম্যাম বুঝতে পারছি এবার। জি ম্যাম। আচ্ছা, ম্যাম বলছি যে এই কম্বাইন শেপটার হচ্ছে আলাদা কোনো ইয়া নাই, উইন্ডো থেকে নিয়ে আসা যায় না? উইন্ডো থেকে
উইন্ডো থেকে কি নিয়ে আসবেন? জি, তাহলে তো একটা বক্সের ভিতরে হচ্ছে ওই 4টা শেপ থাকতো, তাই না? ওই যে যেমন সেটা হচ্ছে তো প্রপার্টিজ সেটা থাকে, যখন তারপরে আপনি শেপ হচ্ছে তৈরি করেন, যখন আপনি শেপ তৈরি করেন, আমি দেখাই। আমি যখন বারবার যাচ্ছেন তো তুলে তাই থাকি বললাম। আমি যখন শেপ তুলে থাকি, আমি যখন একটা শেপ নিচ্ছি, তখন এইখানেও এই অপশনগুলো আছে। কিন্তু এখান থেকে কাজ করতে গেলে আপনার অনেক সময় অসুবিধা হতে পারে। এই যে দুইটা লেয়ার সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে শেপের লেয়ারে এসে এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, যে কম্বাইন, সাবস্ট্রাক্ট, এই সেম অপশনগুলোই লেয়ারে আছে। এইগুলোই জি। আপনি এখান থেকে যদি ইউজ করতে চান করতে পারেন। আমার কাছে ওটা বেশি সুবিধাজনক মনে হয়, আমি ওটাও ইউজ করি। আর এর আগে যেটা দেখালাম ওটাও ইউজ করি। এবার আপনার ইচ্ছা যে আপনি কোনটা ইউজ করবেন। বুঝতে পারছেন? আগেরটা দিয়ে। যেটা আপনার সুবিধা মনে হয় আপনি সেটা ব্যবহার করতে পারেন। Right. সিলেকশন হয়ে গেলে এবার নিচেরটাকে রেস্টারাইজ করতে হবে আগে। যেহেতু এটা একটা শেপ আছে, আগে রেস্টারাইজ করে নিতে হবে। এরপরে ব্যাকস্পেস চাপেন, ডিলিট হয়ে যাবে। হয়ে গেছে। এটা লোগো বানানোর ক্ষেত্রে এটা অনেক কাজে লাগে। লোগো বানানোর ক্ষেত্রেও হতে পারে, বা একটু আগে মুজাহিদ বলছিলেন যে ডিজাইনের জন্য প্রয়োজন হচ্ছে ওনার, তো ডিজাইনের জন্য প্রয়োজন হলে এভাবে কাটা যাবে। এই শেপ দিয়ে কি হবে ম্যাম এটা? এই যে যদি শেপ না, এটা সিলেকশন। সিলেকশন দিয়ে হবে, হবে না কেন? এই যে এখানে বলাই আছে যে সিলেকশন আবার নিয়ে সিলেকশন এখান থেকে কাটা যাবে। অ্যাড সিলেকশন, সাবস্ট্রাক্ট সিলেকশন আছে, এখানে আপনি আরেকটা সিলেকশন নিয়ে নেন। এই যে এইটা, এই যে এখানে সাবস্ট্রাক্টটা সিলেক্ট করে আরেকটা সিলেকশন নেন, এই সিলেকশন থেকে এটা বাদ চলে যাবে। এই যে এটা, হ্যাঁ। সিলেকশন চেঞ্জ করবে, কিন্তু এটা কালার তো চেঞ্জ করবে না, কারণ এটা তো শেপ না। জি জি, এটা ফেদারটা এমন আসছে, ফেদার আসছে। ফেদার দিলে এরকম আসবে, যেখানে ফেদার দেওয়া আছে। ও আচ্ছা, এটা জিরো করতে হবে। জিরো করে দেবেন, জিরো করে এন্টার প্রেস করে ডিসিলেক্ট করে আবার নতুন করে নেন। এটা- আচ্ছা,
লেখা? ম্যাম 3টায় চলে গেল কেন? 3টা ছিল তো, আপনার ওভারল্যাপিং এরিয়া কাউন্ট করতে পারছে না। 2টা থাকলে ও ওভারল্যাপিং এরিয়া কাউন্ট করতে পারে। কারণ এখানে 3টা একটার উপর আরেকটা ওভারল্যাপ করছে, আরেকটার উপরে আরেকটা ওভারল্যাপ করছে, ধরতে পারছে না। আমি এখান থেকে সিলেক্ট করতে পারছি না, আর্টবোর্ডের উপর থেকে সরে করেন, যাচ্ছে। বাইরে থেকে না। আরেকটা লেয়ারকে নিয়ে নেব। আরেকটা লেয়ার লাগে না, এমনিতেই হয়। আপনি আর্টবোর্ড নিয়েছেন তো, আমারটাতে আর্টবোর্ড নেওয়া ছিল না। যে ওয়েবের ওইটা নিয়ে নিলাম। আর সিলেকশন নিয়েও তো কোনো প্রবলেম ছিল না, কোনো লেয়ারেও ছিলাম না। আপনি বাইরে থেকে না, ড্র্যাগ করে পেজের উপর থেকে ড্র্যাগ করে দেখেন হয় কিনা। সমস্যা নেই, এই হবে। আজকাল কি শেখাবেন? মানে নিচ্ছে না। তাহলে আপনি এই যে লেয়ার আছে, লেয়ারে দেখেন, লেয়ার চেক করেন। লেয়ার চেক করে লেয়ার ডিলিট করে দেন, যেটা দরকার নেই। উপরের লেয়ারটা ডিলিট করে দেন। আচ্ছা, সিলেকশন নাই, লেয়ার থেকে অপশন পেতে গেলে 2টা লেয়ার সিলেক্ট থাকতে হবে। শেপ 2টা যে লেয়ারে আছে, 2টা লেয়ারই সিলেক্ট করতে হবে, তবেই আপনি লেয়ার থেকে কাজ করতে পারবেন, মানে যে অপশনটা আমরা চাচ্ছি। তাহলে দুইটাই আগে সিলেকশন করব, হ্যাঁ, মানে 2টা এই যে এইটা আগে। শেপের 2টা লেয়ার আপনি যদি লেয়ার থেকে করতে চান, আমি 2টা ওয়ে দেখাইছি। একটা হচ্ছে আপনি সিলেকশন করে বাদ দিয়ে দেবেন নর্মালি, আর একটা হচ্ছে লেয়ার মেনুতে গিয়ে করবেন। তো লেয়ার মেনুতে যখন আপনি যাচ্ছেন, তখন আপনার 2টা লেয়ার সিলেক্ট করে নিতে হবে। আর লেয়ার মেনুতে না গেলে এটা নর্মালি করতে পারবেন। লেয়ার মেনুতে গেলে এই সিলেকশন লাগবে না তো, লেয়ার 2টা সিলেকশন করতে বলছি। এটা সিলেকশন না, কন্ট্রোল ডি প্রেস করেন। কন্ট্রোল 2টা আপনি মিক্স করে ফেলছেন, 2টা উপায় একটা একটা করে করেন। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করেন আগে। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। লেয়ারে কেন কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি, ডি ম্যাম সিলেক্ট, কন্ট্রোল কি বলছেন? ডি। সিলেক্ট মেনুতে যান, সিলেক্ট মেনুতে লেখা আছে কন্ট্রোল ডি, ডি ফর ডি সিলেক্ট। হ্যাঁ, এবার আপনি 2টা লেয়ার সিলেক্ট করেন। 2টা লেয়ার, একটা লেয়ার সিলেক্ট আছে। 2টা লেয়ার কিভাবে সিলেক্ট করি? ম্যাম নেটের জন্য ভালো মতো শোনা যাচ্ছে না। 2টা 2টা লেয়ার লেয়ার সিলেক্ট সিলেক্ট। করেন, একটা লেয়ার সিলেক্ট আছে আপনার, 2টা লেয়ার সিলেক্ট করেন। দুইটা লেয়ার কিভাবে সিলেক্ট করি ভুলে গেছেন? কন্ট্রোল লেয়ার থেকে কন্ট্রোল চেপে সিলেক্ট করতে পারেন। কন্ট্রোল চেপে বা শিফট চেপে আলাদা এই লেয়ারের উপর ক্লিক করেন, নিচের লেয়ারের উপর ক্লিক করেন।
কি করছেন আপনি? দুইটা লেয়ারের তো দুইটাই ডিসিলেক্ট হয়ে গেল। হ্যাঁ, এই যে দুইটা লেয়ার সিলেক্ট হয়েছে, এখন লেয়ার মেনুতে যান। এবার আসেন এই যে নিচে কম্বাইন শেপস লেখা আছে, এখানে আসেন। এখানে এই যে দেখেন 4টা অপশন আছে, এবার একটা একটা করে ট্রাই করে দেখেন কাজ করছে কিনা। কাজ করছে? জি ম্যাম। আচ্ছা, ম্যাম আরেকটা দিতে গেলে এবার কি ব্যাক স্পেস দিয়ে দিতে হবে ম্যাম? ব্যাক স্পেস আগে আপনি আনডু করেন। এটা তো দুইটা শেপ কম্বাইন করলেন, একসাথে করলেন, তাই না? কন্ট্রোল জি জেড ম্যাম। আনডু করেন। এবার আবার লেয়ার মেনুতে যান, আবার লেয়ার মেনুতে গিয়ে এবার এরপর আরো 3টা অপশন আছে, একটা একটা করে ট্রাই করেন। সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ, সামনের শেপটাকে বাদ দিয়ে দিয়েছে। এভাবেও কাটতে পারবেন, ঠিক আছে? কাটা হয়ে গেছে কিন্তু। আবার কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিয়ে আবার লেয়ার যান। ম্যাম এই দাগটা যদি আমি না রাখতে চাই এই তাহলে দাগটা কি চলে মানে যাবে, এই এটা এখন সিলেকশন আছে, এই জন্য সিলেকশন চলে গেলেই দাগ চলে যাবে। আর আপনার আচ্ছা শেপের উপরে আপনি স্ট্রোক দিয়েছিলেন, শেপে স্ট্রোক থাকবে না, শুধু ফিল কালার থাকবে। ও আচ্ছা আচ্ছা। জি ম্যাম। কন্ট্রোল জেড দেন নাই তো, লেয়ার তো এখন একটা। থ্যাংক ইউ, যেটা চাচ্ছিলাম সেটা। জি ম্যাম হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। আর যদি এইভাবে না করেন, লেয়ার মেনু থেকে না করেন, তাহলে কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিয়ে লেয়ারে আসেন। আগে যে উপায়টা দেখালাম ওইটা দেখাই দিচ্ছি। কন্ট্রোল জেড। ম্যাম আমাকে বলছেন? হ্যাঁ আপনাকে বলছি, কন্ট্রোল জেড দেন। দুইটা শেপেরই এবার একটা একটা লেয়ার সিলেক্ট করে আপনি আগে স্ট্রোকটা অফ করেন দুইটারই। একটা লেয়ার সিলেক্ট করেন, দুইটা লেয়ার সিলেক্ট আছে, একটা একটা করে লেয়ার সিলেক্ট করে ফিল কালার থাকবে, স্ট্রোক কালার গুলো অফ করে দেন দুইটারই। ম্যাম নেটের জন্য আসলে একদমই শুনতে পাচ্ছি না, কথা কাটা কাটা আসতেছে। বললাম যে আপনি একটা একটা করে লেয়ার সিলেক্ট করেন, সিলেক্ট করে শেপগুলোর স্ট্রোক কালার গুলো বাদ দেন। আচ্ছা আচ্ছা। করেন, চেঞ্জ করা হয়ে গেলে এন্টার প্রেস করেন, তাহলেই হয়ে যাবে। ক্যান্সেল করেন এটা। হ্যাঁ এটা হয়েছে, এবার অন্য শেপে যান। ম্যাম হ্যাঁ লিঙ্কডইন কি bt.linkedin.com? জি ম্যাম। হ্যাঁ এবার শেপে আসেন। শেপ টুল, শেপ টুল কোথায়? টাইপ টুলের নিচে এখানে দেখেন শেপ টুল আছে, রাইট ক্লিক করেন। হ্যাঁ এখানে সবগুলো আছে, কাস্টম শেপ থেকে শুরু করে অনেকগুলো আছে, এখন কোনটা দিয়ে কাজ করবেন সেটা নেন। এটা শেপেই থাকবে। আপনি কি কাজ করতে চাচ্ছেন আগে আমাকে সেটা বলেন, আমি বুঝতে পারছি না। ম্যাম ওই যে দুইটা আহ, গোলাকার দিয়ে আপনি যে কাট করলেন হ্যাঁ, তো ওইটা। আপনি কাস্টম শেপ নিয়ে রাউন্ড শেপ তো নিতে পারবেন না, আপনি কি শেপ নেবেন সেই অনুযায়ী টুল নেন। আপনি যদি রাউন্ড শেপ নিতে চান তাহলে আপনাকে ইলিপ্টিক্যাল যেটা আছে সেটা নিতে হবে। আর যদি আপনি রাউন্ড রেক্ট্যাঙ্গেল নিতে চান বা রেক্ট্যাঙ্গেল নিতে চান, আপনি আবার সিলেকশনে গেছেন। শেপের বুঝতে মধ্যে পারছি না আসলে। শেপ 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 কোনটা?
এখানে শেপের মধ্যে কয়টা টুল আছে? রাইট ক্লিক করে দেখেন তো এখানে কতগুলো টুল আছে। ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ না করলে হবে? ড্র্যাগ করলে হবে, লেফট বাটন চেপে ড্র্যাগ করবেন। এটা কেটে দেন, আচ্ছা আচ্ছা ম্যাম, আমি একটু ট্রাই করে দিচ্ছি। এটা কেটে দেন, এটা ক্যান্সেল করে লেফট বাটন চেপে ড্র্যাগ করেন। যত দূর পর্যন্ত আপনি ড্র্যাগ করবেন তত বড় শেপটা হবে। যখন আপনি ছেড়ে দেবেন ওখান থেকে শেপটা হয়ে যাবে কমপ্লিট। আপনি ক্লিক করে ফেলছেন, ক্লিক করে ফেলছেন, বারবার ক্লিক করবেন না। লেফট বাটন চেপে ড্র্যাগ করেন, আরো ড্র্যাগ করেন। যত দূর পর্যন্ত ড্র্যাগ করবেন তত বড় হবে। ওইটা থেকে ড্র্যাগ করতে হবে না, খালি জায়গা থেকে ড্র্যাগ করেন। ওইটা তো আলাদা শেপ হয়ে গেছে, ওটা আর এডিট করতে পারছেন না। এবার বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি, একটু প্র্যাকটিস করি তাহলে। আচ্ছা ঠিক আছে, আগে আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করেন, কোনো অসুবিধা হলে বলবেন। আচ্ছা ম্যাম। আপু, বলেন। ওই ড্রিবল অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে না কিভাবে? আপনি হেল্প ড্রিবল করে দিবেন অ্যাকাউন্ট এটা? ড্রিবল অ্যাকাউন্ট ভেরিফাই আপনার মেইল থেকে করতে হবে, আর যেটা আপনার অ্যাক্টিভেশনের জন্য লাগবে, অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য, ওটা পরে। আগে ডিজাইন আপলোড দেন। হুম। ডিজাইন আপলোড না দিলে তো ওটার ম্যাম অ্যাক্টিভেশন পাবেন না আপনি। ম্যাম লিঙ্কডইনে কি নাম আচ্ছা আহ আচ্ছা। কেমন নাম দেবো? শর্ট নামগুলো দেবো আমার, নাকি যে আমার ফুল নাম ওইটা দেবো? প্রফেশনালি যেহেতু ইউজ করবেন, আপনি প্রফেশনালি যেই নামটা সব জায়গায় রাখবেন সেটা দেয়াই বেটার হবে। মানে ফ্রিল্যান্সার হিসেবে তো আমি আপনি শর্ট নামটাই সব জায়গায় ইউজ করি। সব জায়গায় যদি এটা ইউজ করেন, আপনার জি অন্যান্য সাইটে যেই নাম ব্যবহার করেন সব জায়গায় একই নাম ব্যবহার করলে সুবিধা। তবে নাম চেঞ্জ তাহলে শর্ট নামটা সমস্যা হবে ইউজ না, চেঞ্জ করতে পারবেন। করা যাবে? হ্যাঁ, চেঞ্জ করা যাবে। আপু, জি বলেন। এই বলেন, আমি শুনছি বলছি তো। যে আমাদের এলইডিপি প্রজেক্টে কি মানে বাইরের দেশের মেয়ে ছেলেমেয়েও কি ক্লাস করে? মানে প্রজেক্ট, বুঝলাম না। মানে এটা তো আমাদের দেশের জন্য, তা এখন হ্যাঁ, বাইরের বাইরের দেশের কি কেউ এখানে ক্লাস করে? যারা বাংলাদেশের নাগরিক তারা হয়তো করতে পারবে, কিন্তু তারা আচ্ছা। বলা আছে যে না মানে বাংলাদেশের নাগরিক। লিঙ্কডইনে অনেকগুলো। লেয়ারে যাব, হ্যাঁ, লেয়ার মেনু, লেয়ারে, তারপরে হচ্ছে কম্বাইন শেপস লেখা আছে নিচে, আরো নিচে আসেন। যে কম্বাইন শেপস। এর মধ্যে দেখেন এই যে চারটা অপশন আছে, একটা একটা করে ট্রাই করে দেখেন। ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে। ম্যাম কোম্পানির নাম কি একটাই দেওয়া? পার্সেন্ট দেওয়া আছে এই যে নিচে, ও, এটা 100% করেন। হ্যাঁ, 100% হয়েছে। এখানে ফরম্যাট দেওয়া আছে পিএনজি, পিএনজি চেঞ্জ করেন। কোয়ালিটি 100%। ওকে, কনভার্ট টু আরজিবি, হ্যাঁ, এক্সপোর্ট অল। এবার কি নামে সেভ দিবেন এখানে নাম লিখে দেন, যাতে খুঁজে পেতে সুবিধা হয়। এবার ওপেন করে দেখেন ঠিক আছে কিনা। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। ওকে। এইটা এটা ইসে দেবো, টুইটারের ব্যাকগ্রাউন্ড পিকচার দেবো। আহ,
নাম বলতেছে অলরেডি দেখে না। ম্যাম ড্রিবেল এটা কি হচ্ছে আই এম এ ডিজাইনার লুকিং টু শেয়ার মাই ওয়ার্ক এটা? হ্যাঁ, এরকমও মানে এখানে লিখবেন কি নিজের সম্পর্কে? না, এই যে এখানে দিচ্ছে একটা মানে সাজেশন দিচ্ছে। এখানে তিনটা তিনটা অপশন আছে তাই না? জি জি জি। তিনটার মধ্যে থেকে আপনি ডিজাইন ইন্সপিরেশন খুঁজছেন সেটাও দিতে পারে, সেটাও দেবেন, এবং আপনি একজন ডিজাইনার কাজ করতে চান এটাও দেবেন, দুইটা দেবেন। ও দুইটাই দেওয়া যাবে? হ্যাঁ। ড্রিবেল ডান।
ম্যাম আমি তো বিহান্সে কোনো অ্যাকাউন্ট খুলি নাই, তাহলে দেখাচ্ছে কেন যে আমি অ্যাকাউন্ট খুলছি? বিহান্সে অ্যাকাউন্ট খোলা আছে দেখাচ্ছে? মানে একটা ইমেল দিচ্ছি, যে ইমেলটা দিচ্ছি বলতেছে যে an account with this email address already exists. তাহলে অলরেডি হয়তো আছে। হ্যাঁ ভালো হয়েছে, তবে এই যে ক্লাউডের ওপরে সাদা কালার দেওয়াতে বোঝা যাচ্ছে জি না। ম্যাম, আমি একটু ভাবছিলাম যে বলবো যে এই কালারটা চেঞ্জ করতে, এই লেখার কালারটা। টেক্সটের আমিও কালার ভাবছিলাম ম্যাম, তবে ভালো লাগবে। yes, তাহলে ওইটা একবার চেঞ্জ করে দেখি ম্যাম। হ্যাঁ কালার। তুমি এটা ব্লু দিয়ে দেখো তো, ব্লু, ওকে, স্কাই ব্লু আর কি। তাহলে স্কাইয়ের সাথে একটা মিল থাকবে, আবার মনে হয় বোঝাও যাবে, আই থিঙ্ক তো। এভাবে সিলেক্ট করতে অসুবিধা হলে টেক্সটের লেয়ারে থাম্বনেইলের মধ্যে ডাবল ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। ওকে ম্যাম। না, হ্যাঁ এই ডার্ক ব্লুটা, এই যে নিচের নিচের দিকে যাও, নিচের দিকে, হ্যাঁ এই ব্লুটা। হ্যাঁ এটা ভালো লাগছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। সব সময় হ্যাঁ টেক্সট গুলো দেখতে হবে যে ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। এবার এখানে যদি কোনো ওকে ম্যাম। ইফেক্ট ব্যবহার করতে চান, তাহলে এই লেয়ারে আমরা আগে দিতাম ড্রপ শ্যাডো, এর মধ্যে ইনার গ্লো আছে আর অনেক অপশন আছে, ওগুলো আপনারা একটু ট্রাই করে দেখবেন। তাহলে টেক্সটের মধ্যেও একটা ইফেক্ট দেওয়া যাবে। ম্যাম, বলছি যে সিম্পল পিকচার যে হচ্ছে রিমুভ করবো ব্যাকগ্রাউন্ড, সেগুলো কি ইলেকট্রনিক্স প্রোডাক্ট বেশি ইউজ করবো ইলেকট্রনিক নাকি? প্রোডাক্টই হতে হবে এমন না, ই কমার্স প্রোডাক্ট, ই কমার্সে অনেক কিছুই সেল হয়। ই কমার্স প্রোডাক্ট গুলো বেশি নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই ধরনের কাজ এখন মার্কেট প্লেসে বেশি। আচ্ছা, কালারটা ইয়া করে নাও, কি বলে, কপি করে নাও, উপরেরটা, নইলে আবার হারাই যাবে। কালারটা নিলেন, কালারের কোডটা নিয়ে নিতে পারেন, ওই কোড দিয়ে তাহলে সবগুলোতে সেম কালার নেওয়া যাবে। থাম্বনেইলের মধ্যে ডাবল ক্লিক আচ্ছা ম্যাম, সহজ হবে। থাম্বনেইল, থাম্বনেইল লেয়ার না, লেয়ারের যে থাম্বনেইল, হ্যাঁ টি লেখা না, হ্যাঁ এর মধ্যে ডাবল ক্লিক, ডাবল ক্লিক, হ্যাঁ ওই যে কালার, ওই যে কোডটা নিয়ে নেন। কোড, আচ্ছা এটা, এই কালারটা সাকিয়াম হ্যাঁ আর একটু উপরে, মানে আর একটু হালকা করা যায়, কারণ একটু কালো মতো লাগতেছে। আর একটু, আচ্ছা দেখি করে দেখি, এক মিনিট। ও, করাই তো আছে আমার। হালকা একটু উপরে নিয়ে দেখো, ভালো লাগতে পারে। না, অত না, এই যে এটা, হ্যাঁ এটা বেশ আই গেছে, হ্যাঁ ঠিক আছে, Yeah, হ্যাঁ ভালো লাগছে না? হ্যাঁ এটা হ্যাঁ, এটা ভালো। ভালো লাগছে। ম্যাম তাহলে আমি ছুটি নেই, অ্যাকাউন্টটা বানালাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর একজন কেউ কিছু বলছিলেন বোধহয়, আমি তখন কথাটা শুনতে পাইনি। কিছু ডাউনলোড করবেন, সোশ্যাল মিডিয়া পোস্টের ক্ষেত্রে আপনাদের কিছু স্টাইলিশ ফন্ট দরকার হতে পারে, তার জন্য কিছু স্ক্রিপ্ট ফন্ট টাইপের ফন্ট ডাউনলোড করবেন। তারপর আরো রিসার্চ করবেন যে কোন ধরনের কাজে কি ধরনের ফন্ট বেশি ব্যবহার করা হয়। গুগল সার্চ করলে এগুলো ইনফরমেশন পাবেন, খুঁজে এই ফন্ট গুলো ডাউনলোড করবেন। হোয়াট দা ফন্ট আছে, ফন্ট স্কোয়ারেল আছে। তারপর কোনো ছবিতে হয়তো সাপোজ একটা ফন্ট দেখছেন, সেটা পছন্দ হয়েছে, ইমেজ দিয়ে সার্চ করা যাবে হোয়াট দা ফন্ট অথবা ফন্ট স্কোয়ারেল,
এরকম আরো বেশ কিছু সাইট আছে যেখানে ইমেজ দিয়ে সার্চ করা যায়। সার্চ করলে কি ধরনের ফন্ট ওটা ওখান থেকে নাম পেয়ে যাবেন, তারপর ওই নাম ধরে সার্চ করে ফ্রি ডাউনলোডও করতে পারবেন। জি ম্যাম। নেক্সট দিন আমি ক্লাসে আবার এটা দেখাই দিব, সমস্যা নেই, অনেকে তো নাই, পরে আবার বলে দেবো এটা যে ফন্ট কিভাবে খুঁজে বের করবেন। আর আচ্ছা রিসার্চ ম্যাম, আমরা এই যে রিসার্চ করবেন। বলবো ম্যাম, জি বলেন। এই যে রুলারের দাগটা আমরা নিচ্ছি ম্যাম, কাজ হয়ে যাওয়ার পরে এই রুলারের দাগটা রিমুভ করব কি করে? যদি এটা আপনি এই যে সিলেক্ট করে সরায় দেন তাহলেও সরে যাবে। এখন সিলেক্ট হয়েছে, সরান, লেফট বাটন চেপে সরায় দেন। হ্যাঁ, এটা এইভাবেও সরানো যাবে, অথবা আপনি ভিউতে যাবেন, ভিউতে গিয়ে ক্লিয়ার গাইড, ক্লিয়ার জি ম্যাম।